হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে এই ইউএসবি পাওয়ার ব্যাংক টেস্টিং মডিউলটি রিভিউ করে দেখিয়ে দেব। তো এই মডিউলটি ব্যবহার করে আপনারা যে কোনো পাওয়ার ব্যাংকের আউটপুট ভোল্টস এবং এম্পিয়ার অর্থাৎ পাওয়ার ব্যাংকটি ফাস্ট চার্জিং কিনা সেটি খুব সহজেই পরিমাপ করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওই মডিউলটিকে আমি নিয়েছিলাম দারাজ থেকে। এর দাম নিয়েছিল 310 টাকা। বাই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ভিডিও শেষে প্রয়োজন মনে হলে আপনিও নিয়ে নিতে পারবেন এই মডিউলটিকে। এটি মূলত একটি ডুয়েল ডিসপ্লে সংযুক্ত পাওয়ার ব্যাংক টেস্টিং মডিউল। এই মডিউলটি ব্যবহার করে একই সাথে পাওয়ার ব্যাংকের আউটপুট ভোল্টস এবং এম্পিয়ার পরিমাপ করা যায়। তো মডিউলটিতে ইনপুট দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে একটি ইউএসবি মেল পোর্ট এবং এর থেকে আউটপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে একটি ইউএসবি ফিমেল পোর্ট। তো আমরা একটি ইমার্জেন্সি পকেট পাওয়ার ব্যাংক নিলাম। এই পাওয়ার ব্যাংকটির আউটপুট ভোল্টস এবং এম্পিয়ার পরিমাপ করতে হলে এই মডিউলটিকে পাওয়ার ব্যাংকের সাথে সংযুক্ত করতে হবে। তো দেখতে পাচ্ছেন মডিউলটি সংযুক্ত করার সাথে সাথে আমরা আউটপুটে পাচ্ছি 5 ভোল্ট এবং 0.03 এম্পিয়ার। তারপর একটি আমরা ইউএসবি লাইট নিলাম। তো এই লাইটটিকে আমাদের মডিউলের সাথে সংযুক্ত করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমরা আউটপুটে পাচ্ছি 0.25 এম্পিয়ার। তো এই মডিউলটি ব্যবহার করে কোনো পাওয়ার ব্যাংক ফাস্ট চার্জিং কিনা এটি পরিমাপ করতে হলে মোবাইল চার্জ করার সময় এর মাঝখানে মডিউলটিকে সংযুক্ত করে নিতে হবে। তো এক্ষেত্রে অবশ্যই ভালো মানের ইউএসবি কেবল অথবা অরিজিনাল ইউএসবি কেবল ব্যবহার করবেন, তা না হলে এম্পিয়ারের পরিমাণ কম দেখাতে পারে। এরপর আমরা একটি 4 ভোল্টের এলইডি সার্কিট নিলাম। এটিকে আমাদের মডিউলের সাথে সংযুক্ত করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমরা আউটপুটে পাচ্ছি 1.15 এম্পিয়ার। এরপর আমরা আরও একটি পাওয়ার ব্যাংক নিলাম। এই পাওয়ার ব্যাংকটির আউটপুট ভোল্টস এবং এম্পিয়ার পরিমাপ করতে হলে এই মডিউলটিকে আমাদের পাওয়ার ব্যাংকের সাথে সংযুক্ত করতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমরা আউটপুটে পাচ্ছি 4.7 ভোল্টস এবং 1.47 এম্পিয়ার। এই মডিউলটি ব্যবহার করে আপনারা যে কোনো পাওয়ার ব্যাংক ফাস্ট চার্জিং কিনা সেটি খুব সহজেই পরিমাপ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।